মূলার অংশ পড়ে আছে, এটাকে আমি ময়লা বলবো না। পেঁয়াজের চামড়া পড়ে আছে, এটা ময়লা না, এটা কাজ করতেছে, এটা বের হবে। কিন্তু আপনার বাদবাকি যেটা আছে এটা অবশ্যই ময়লা। এটা একটা এর মতো ডাস্টবিনের মতো করে রেখেছেন। আমরা আসলেই আপনারা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য উঠে পড়ে লাগেন, এগুলো তো ঠিক না ভাই। এই ওয়ালটা যদি পরিষ্কার করেন আপনি, কি এমন ক্ষতি? আপনার কাছে মনে হচ্ছে যে এটা কালার, আসলে কালার না, এটা হচ্ছে আপনার রোগ জীবাণু। আপনি একটা জালি নেন, একটা ঘষা দেন, ঘষা দেন না, দেন। আল্লাহ আপনাদের বুঝদান করুক। ওই জায়গাটা দেখেন, এই ওয়ালটা দেখেন, এটা 5টা মিনিটের কাজ এগুলো পরিষ্কার। খোলেন খোলেন খোলেন। চর্বি কি এভাবে রাখে? এটা কি? হ্যাঁ, এত চর্বি। আর আপনাদের অন্যান্য জায়গায় যে পরিষ্কার করলেন আপনারা, আমরা দাঁড়ায় ছিলাম, আপনাদের 5-10 মিনিটের বেশি কাজ করা লেগেছে না? তো এই কাজটুকু আপনারা কেন করছেন না? আপনারও তো পরিবার আছে, আপনার এই নিচে বেসিন আছে না, এই বেসিনের মধ্যে সরাসরি মাংস রাখে নাকি? আপনার মাংস রাখার বেসিন আলাদা আছে, একটাতে হাঁড়ি পাতিল ওয়াশ করে আর একটাতে এই হাত ধোয় না, মানুষ খুলি ফেলে না, মানুষ কোনোভাবে মুখ ধুয়েও ওখানে হাত ধুবে না, ওই রকম বেসিনে মাংস রাখে, আর ওটা নিট এন্ড ক্লিন থাকে, এই জীবাণুমুক্ত থাকে। কিন্তু আপনার এটা কি আর হবে? এটা অপরিচ্ছন্নতার জন্য আর জরিমানা করা লাগবে? আবার ওইটার মতো যেন না হয় যে একবার সতর্ক করে আসলাম, কাজ হলো না, পরে আবার 3 লক্ষ টাকা জরিমানা। এটা যেন না হয়, বলে গেলাম, ঠিক আছে? চরম অস্বাস্থ্যকর, চরম নোংরা, এটা ঠিক না। তখন কষ্ট হবে আপনার। আপনার এটা চরম অন্যায় করেছেন, বলেন অন্যায় ভবিষ্যতে আর হবে? আপনাকে 1 লাখ টাকা অর্থদণ্ড করলাম, আজকে সতর্ক করলাম, ভবিষ্যতে যেন আর এটা না হয়।